হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মধুমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে নিয়ে চলে এসেছি তো অন্য একটা নতুন রেসিপি। তো দেখতে থাকুন কি রেসিপিটা নিয়ে এসেছি আর তার জন্য কি কি লাগছে। আজকে করব মিক্স ভেজ। তার জন্য আলু কেটে নিয়েছি লম্বা করে, ক্যাপসিকাম কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। আপনারা বরবটির জায়গায় বিনস থাকলে বিনসও দিতে পারেন। আর এই যে পনিরও কেটে নিয়েছি। আর এইটার মধ্যে পোস্ত, লঙ্কা আর কাজু বাটা, এটা হচ্ছে আদা বাটা, আর এটা টমেটো কুচি। তো এবারে কি করে রেসিপিটা আমি তৈরি করছি সেটা আপনারা দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব, কিন্তু পনিরগুলো আপনারা নুন বা কোনো মশলা কিচ্ছু মাখাবেন না, শুধু এমনিই ভাজবেন। দেখুন এইভাবে পনিরগুলো ভেজে নিয়েছি, আর এরকম করেই সব পনিরগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় প্রত্যেকটা সবজি হালকা করে নুন দিয়ে ভাজবেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেবো। এরম করে প্রত্যেকটা সবজি ভেজে নেবো। এখন আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপরে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর একটু নরম হবে, তারপরে সবজিগুলো সব দিতে হবে। তারপরে একে একে মশলাগুলোও দিয়ে দিতে হবে। আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, কিন্তু বেশি নরম করলে হবে না, একটু গোটা গোটা থাকবে। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন এরপরে পোস্ত, লঙ্কা আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটু কাশ্মীরি মিরিচ দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো। নুন দেবো স্বাদ মতো, আর একটু চিনি দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সব মশলাগুলো দিয়ে আস্তে আঁচে রাখতে হবে। যখন ভালো গন্ধটা বেরোবে, একটু ভাজা ভাজা, তখন জল দিতে হবে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি জল দেবো। জল বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দেবেন, যাতে সবজিগুলো ডোবে, কারণ এটা মাখা মাখা হবে, ঝোল হবে না। এটা জল দিয়ে আস্তে আঁচে রেখে দিয়েছিলাম। এবার যখন ফুটে এসছে, পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, আর সব সবজি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আপনারা ঘরে করে দেখবেন কেমন লাগে, কেমন হয়েছে না হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন।